কলকাতার পর্ণশ্রী এলাকায় আজ ব্যাপক উত্তেজনা ছড়াল। পর্ণশ্রীতে বিজেপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পর্ণশ্রী থানার সামনে একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি কর্মীরা একে অপরের মুখোমুখি অবস্থান নেন। ঘটনাস্থলে দুই পক্ষই জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই থানার ভেতরে উপস্থিত হন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। আপনারা আমার এই বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে পারছেন যে সকাল থেকে রাত অবধি আমি প্রচার ছাড়া অন্য কিছুই ভাবছি না। অতএব ইন্দ্রনীল খা এসে যদি বলে আমি নেতৃত্ব দিয়েছি, আর কোনো ভিডিওতে একটা ফুটেজে যদি আমার ছবি দেখাতে পারে, তাহলে ইন্দ্রনীল খাকে বলে দেবেন যে আমি এখান থেকে তৃণমূলের হয়ে দাঁড়াবো না। কারণ আমি ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা। এখানে একটি মহিলা আছে, প্রত্যেকটা দিন আমার ওয়ার্ডে ওই লাইভ করে এখানে ওই রাজনৈতিক বক্তব্য রেখে উস্কানি দেয়, নাম বুলবুলি মাঝি। এবং আজকে সবার সামনে পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে। আমি তখন 131 নম্বরে দাঁড়িয়েই প্রচার করছিলাম। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। পরে দেখলাম ইন্দ্রনীল খা এখানে পর্ণশ্রী থানাতে এসছে, এরা ঘেরাও করেছে এবং ওই ইন্দ্রনীল খা আমার নামে হয়তো কিছু বলেছে, আমি শুনিনি বেসিক্যালি। কিন্তু আজকে এরা মাত্রা ছাড়িয়ে গেছে, লাইভ করে ওরা আমাদের হোর্ডিং ছিঁড়ছে। আজকে একটা ভাবুন তো, আমরা এখানে আজকে আমাদের দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমরা আজকে করছি। আমরা সিপিএম এর আমলে মার খেয়েছি, আজকে আমরা ক্ষমতায় আছি, বিজেপির হাতে মার খাবো। এ শুধু মার খেতে খেতেই আমাদের জীবন যাবে নাকি? অন্যদিকে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ থানার ভেতরেই অবস্থান করছেন। আমি রত্নাদ্বীপ থেকে এটা এক্সপেক্ট করিনি, সত্যি কথা বলতে। আমি জানতাম উনি খুব ভদ্রমহিলা, ওনাকে আমি সম্মান করতাম। কিন্তু দুর্ভাগ্য যে আজকে দেখলাম যে গুন্ডা বাহিনীর সাথে ভিডিও ফুটেজে দেখতে পেলাম যে ওখানে রত্নাদ্বীপ নিচে দাঁড়িয়ে থেকে এই হামলা করিয়েছে এবং তারপরে থানায় এসে যেরকম করেছে ধমকানো চমকানো, এই মেনে নেওয়া যায় না। আমরা পুলিশকে তথ্য দিয়ে দিয়েছি, নির্বাচন কমিশনেও দিয়ে দিয়েছি, বাকিটা আমরা নিশ্চয়ই। Vision News 29